শুধুমাত্র চাঁদাবাজের ব্যানার তো পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে। এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় নাই এবং চাঁদাবাজির রেটও বাড়ছে। নাটোরের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে নাটোরে ইদানিং আমরা পত্রিকাতে যেটা দেখলাম, আপনার এখানে চাঁদাবাজি ব্যাপক আকার ধারণ করেছে। শুধুমাত্র চাঁদাবাজের ব্যানার তো পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে। এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় নাই এবং চাঁদাবাজির রেটও বাড়ছে। এ নিয়ে ব্যাপক ঝামেলা হচ্ছে এখানে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার। এটা খুবই অপ্রত্যাশিত, কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে দায় ও দরদের যে একটা নতুন বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশ 2, সেইটা ফিরে আসবে। রাজনৈতিক নেতাকর্মীরা লেসন নেবেন, শিখবেন অতীতের ভুল থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে শিখছেন না। না শেখার পরিণতিটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মতো হবে, এটা মনে রাখেন। বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে। আপনি ওই ধান্দা ফান্দা চাঁদাবাজির হাটঘাট মাঠ ইজারার রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের হিউজ মনস্তত্ত্বে পরিবর্তন হয়ে গেছে। এটা যদি আপনারা 24-কে দেখেও না বোঝেন যে কেন 16, 17, 18 বছর আমাদের ডাকে মানুষ নামে নাই, কিন্তু ছাত্রদের ডাকে মানুষ নামছে, জীবন দিছে, এই মনস্তত্ত্বের পরিবর্তন ধরতে না পারলে রাজনীতিতে আমরা সহ সবাই নাই হয়ে যাব। একদম বড় বড় দল নাই হয়ে যাবে, থাকবে না তারা। এটা পৃথিবীর ইতিহাস। অনেক বড় বড় দল, মুসলিম লীগ এই 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 ভূখণ্ডে অনেক বড় দল ছিল, অনেক বড় দল, তার আওয়ামী লীগের থেকে অনেক বেশি অবদান ছিল, নাই হয়ে গেছে। অতএব সময়কে অ্যাড্রেস করতে হবে, জাতির মনস্তত্ত্ব বুঝতে হবে, তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে সম্মান দিতে শিখতে হবে। সেই জায়গাতে আমরা আহ্বান করছি যে রাজনীতিতে আপনারা নতুনত্ব, মেধা, যৌক্তিকতা ফিরায় নিয়ে আসেন। যেটা আমরা বলছি সমস্যা সমাধানের রাজনীতি। সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নিজেদের পলিসি তৈরি করা।